একবার স্বামী বিবেকানন্দ ভারত ভ্রমণে বের হন। তিনি পথে পথে ঘুরে সাধারণ মানুষের জীবনযাত্রা দেখতেন, তাদের সমস্যাগুলো বুঝতে চাইতেন। হাঁটতে হাঁটতে তিনি একদিন এক দূরবর্তী গ্রামে পৌঁছান। গ্রামটি বেশ নির্জন, মানুষজন গরিব হলেও অতিথিপরায়ণ ছিল। স্বামীজিকে দেখে গ্রামের এক গৃহস্থ খুশি হয়ে এগিয়ে এলেন এবং বললেন, মহারাজ, আমাদের বাড়িতে আসুন, আপনার সেবা করতে পারা আমাদের সৌভাগ্য হবে। স্বামীজি মৃদু হেসে বললেন, আমি শুধু আশ্রয় ও একটু খাবার চাই, বাকি সব তোমাদের ভালোবাসায় পেয়েই গেছি। গৃহস্থ আনন্দের সঙ্গে তাকে বাড়িতে বসালেন, কিন্তু সমস্যা হল তাদের বাড়িতে কিছু খাবারও নেই, দুধও নেই। গৃহস্থের স্ত্রী বললেন, দুধ আনতে হলে অন্যের বাড়ি থেকে ধার করতে হবে, আমাদের নিজেদের গরু নেই। গৃহস্থ স্বামীজিকে বললেন, আপনি একটু অপেক্ষা করুন, আমি এখনই দুধ নিয়ে আসছি। স্বামীজি হাসিমুখে ধৈর্য ধরে বসে রইলেন। তিনি দেখলেন গৃহস্থের বাড়ির চারপাশে খালি জমি পড়ে আছে, যেখানে চাষ করা যায়, কিন্তু কেউ তা করছে না। তিনি লক্ষ্য করলেন গ্রামে গরু কম, বেশিরভাগ মানুষ দুধের জন্য অন্যের উপর নির্ভরশীল। অনেকক্ষণ পর গৃহস্থ ফিরে এলেন, হাতে এক কাপ দুধ। তিনি কিছুটা লজ্জিত হয়ে বললেন, মহারাজ, দুধ ছিল না, তাই ধার করতে গিয়েছিলাম। স্বামীজির চোখে গভীর বোধ ফুটে উঠল। তিনি মৃদু হেসে বললেন, যে গ্রামে নিজস্ব দুধ নেই, সে গ্রামকে কেবল জ্ঞান দিয়ে বাঁচানো যাবে না, তাদের স্বাবলম্বী করাও দরকার। এরপর স্বামীজি গ্রামের মানুষদের একত্রিত করলেন এবং বললেন, তোমরা শুধু ধর্ম বা জ্ঞান নয়, কর্মকেও শ্রদ্ধা করো। আত্মনির্ভরশীল হও, তবেই প্রকৃত মুক্তি পাবে। দেখো, এই গ্রামে অনেক খালি জমি পড়ে আছে, কিন্তু কেউ তা কাজে লাগাচ্ছে না। যদি তোমরা কৃষিকাজ শুরু করো, গরু পালন করো, তাহলে তোমাদের আর কারো উপর নির্ভর করতে হবে না। গ্রামবাসীরা স্বামীজির কথা শুনে অনুপ্রাণিত হল। তারা পরদিন থেকেই জমি চাষ শুরু করল, গরু কেনার উদ্যোগ নিল। কয়েক মাসের মধ্যে গ্রামের অবস্থা বদলে গেল। একদিন স্বামীজি আবার সেই গ্রামে এলেন। এবার গৃহস্থ তাকে স্বাগত জানিয়ে বললেন, মহারাজ, এবার আপনাকে ধার করা দুধ নয়, আমাদের নিজেদের গোমাতার দুধ খাওয়াবো। স্বামীজি হাসলেন। তিনি জানতেন শুধু জ্ঞান নয়, আত্মনির্ভরতার পাঠই মানুষের আসল মুক্তির পথ। শুধু জ্ঞান অর্জন করলেই হবে না, জীবনে বাস্তব কর্ম দরকার। আত্মনির্ভরতা ছাড়া প্রকৃত স্বাধীনতা আসে না। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, শুধু ধর্ম নিয়ে বসে থাকলে হবে না, কাজেও মন দাও। আজকের শিক্ষার নিজের পায়ে দাঁড়াও, পরনির্ভরতা ছাড়ো, স্বাবলম্বী হও। তবেই সত্যিকারের সাফল্য আসবে। নিজের দায়িত্ব নিজেই নাও। জীবনে কাজের কোনো বিকল্প নেই। অভ্যাস বদলালে ভাগ্য বদলাবে। আপনি যদি স্বামী বিবেকানন্দের এই শিক্ষা মেনে চলতে চান, তাহলে আজ থেকেই উদ্যোগী হন। জীবন বদলাতে সময় লাগবে, কিন্তু প্রথম পদক্ষেপটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন, যেন অন্যরাও অনুপ্রাণিত হতে পারে।